ফিলিস্তিনি মুসলিমদেরকে পাখির মতো গুলি করা হত্যা করা হচ্ছিল। নিচের থেকে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমান হামলা করে ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলো পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। উইগুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে যুবকদের হত্যা করে, পুরুষদেরকে, নারীদেরকে, শিশুদেরকে, লক্ষ লক্ষ লোকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতার উপরে এক চরম ক্ষুধার্ত শকুনিকে পাঠানো হয়েছিল। এদেশ থেকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সেজন্য নীল নকশা করা হয়েছিল ভারত থেকে, যার কারণে ইংরেজরা যেরকম পরিকল্পনা করেছিল, যখন তারা ভারতবর্ষ দখল করেছিল তখন এদেশের দালালদের কাছে পরামর্শ চেয়েছিল, আমরা ভারত দখল করেছি, বলো কি করে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে। ভারতের দালালেরা তখন পরামর্শ দিয়েছিল, এদেশে তোমাদের একমাত্র শত্রু, চরম শত্রু, পরম শত্রু, শুধুমাত্র শত্রু মুসলিম উম্মাহ। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি এই ভারতবর্ষে মাথা উঁচু করে থাকবে ততক্ষণ পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এরপরই শুরু হলো ইসলাম এবং মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত। ডক্টর টমসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুপাশে বিশাল বিশাল যে গাছগুলো রয়েছে, এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নিক্ষেপ করা হয়েছিল, আলেমদেরকে হত্যা করা হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, ৩ লক্ষ কোরআনে কারীমকে দিল্লি মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, ভারতবর্ষের মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার একর জমি ছিল, সব জমিগুলোর অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাতাদেরকে জমিদারি করে দেওয়া হয়েছিল। এরপরেও যখন ইংরেজরা দেখলো যে আলেমদের হত্যা করলাম, মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, আবার দালালদেরকে নিয়ে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ঘোড়ার আস্তাবল বানিয়েছি, মসজিদগুলোকে, আলেমদেরকে হত্যা করেছি, নির্বাসনে পাঠিয়েছি, সাইদি সাহেবকে জেলে দিয়েছি, আজিজুল হক সাহেবকে জেলে দিয়েছিলাম, মামুনুল হককে জেলে দিয়েছি, জসিমউদ্দিন রহমানকে জেলে দিয়েছি, সব আলেমদেরকে জেলে ঢুকিয়েছি, এরপরেও কেন ভারত বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে, হাসিনা বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে? তখন অবশ্য অন্য স্লোগান ছিল। আপনারা জানেন, সে সময় তাদের দালালরা পরামর্শ দিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, হাফেজদেরকে নিয়ে দাঁড় করালো, বলল, তোমরা যে কোরআন জ্বালিয়েছ, কাগজের কোরআন জ্বালিয়েছ, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে মসজিদগুলো বন্ধ করেছ, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছ, কিন্তু জেনে রাখবে, এই 14-15 বছরের বাচ্চাদের প্রত্যেকটার বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আলেম সমাজ জীবিত থাকবে, হাফেজ থাকবে, অতদিন পর্যন্ত তোমাদের দেশে স্থায়ী সম্পত্তি থাকবে না। শুরু হলো 2টা প্রোগ্রাম। এক হলো কিছু দালাল আলেমদের তৈরি করা,
আর একদিকে যারা হক ওলামায়ে কেরাম ছিল তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা। ঠিক বাংলাদেশেও নব্য ইংরেজরা ভারতের দালাল, ভারত থেকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যে বাংলাদেশে এসেছিল একটা শকুনি, এদেশে ছবল মেরেছিল মুসলমানদের ইমানের উপরে। প্রথম টার্গেট ছিল আলেম ওলামাদেরকে নয়, কোরআনকে নয়, মাদ্রাসা মসজিদকে নয়, স্বয়ং আল্লাহর নবীকে কলঙ্কিত করা, নবীর নামে কুচ্ছারটনা করা, নবীর স্ত্রীদের নামে, মেয়েদের নামে চরম ভাবে কুচ্ছারটনা করে এক গণজাগরণ মঞ্চের তৈরি করেছিল এই ভারতের দালাল শেখ হাসিনা। কিন্তু আপনারা জানেন সেই ব্লগার রাজীব হায়দার যে চরম ভাবে থাবা বাবা নামে লিখে আল্লাহ রসুলকে চরম ভাবে কটূক্তি করেছিল, তাকে যখন দেশের তৌহিদি জনতা তার পাওনা চুকিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তখন এই শকুনি গিয়ে তার মায়ের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার মাকে ধরে বলেছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ আসলে ইসলামকে নির্মূল করার যুদ্ধ। কিন্তু দেশের জনগণ সেদিন গর্জে উঠেছিল। গণজাগরণ মঞ্চের বিকল্প হিসেবে শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। বাংলাদেশের দল মত নির্বিশেষে সব জায়গার থেকে আবাবিল হয়ে সেদিন ঢাকা অবরোধ করেছিল। কিন্তু কিছু দালালদের কারণে সেদিন আন্দোলন যা হওয়ার তাই হয়েছিল। আমি কিছু বলতে পারছি না কি হয়েছিল। এরপরে শুরু হলো দ্বিতীয় আরেকটি চক্রান্ত। এইভাবে রাসূলকে গালিগালাজ করে পারা যাবে না। আমরা সেদিন বলেছিলাম, তোমার বাপের জন্য আইন করছো, তোমার বাপকে কেউ গালিগালাজ করলে, অবমাননা করলে, কটূক্তি করলে 14 বছর সাজা প্রথমবার, দ্বিতীয়বার যদি কেউ করে তার যাবজ্জীবন সাজা। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তুমি আইন করবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার নবীর প্রেম ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন করতে পারো আর আমার রাসূলের জন্য কোনো আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা তাদের কবর রচনা নিজেদের তুলে নিতে বাধ্য হবে। তাই হয়েছিল। আজকে আপনাদেরকে বলতে চাই, সেদিন যারা বুকে সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সেই শাহবাগী আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছিল, গণজাগরণ মঞ্চকে ধূলিসাৎ করেছিল, সেই সিংহ শার্দুল রাজ জেলে আছে, আর আমরা এখানে সমাবেশ করছি। ভাইয়েরা আমার, এরপরে শুরু হলো যে না, সরাসরি রসুলকে গালিগালাজ করে এটা সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ, এটা করা যাবে না। এইবারে ফেরাউনের চরিত্র নিয়ে আসলো। সূরা কসাসের শুরুর দিকে পড়বেন, ফেরাউনের অনেক চরিত্রের মধ্যে একটা আছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে তারপর রাজত্ব করছিল। আমার দেশেও সেটা শুরু হলো। প্রথম হামলা হলো এদেশের তাফসীরের কণ্ঠস্বর, এদেশের তাওহীদি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বলে গ্রেফতার করলো। দেখতো যে না, তেমন কোনো সমস্যা হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তারা চিন্তা করলো, কোরআন সুন্নাহ থেকে কারা কথা বলে, কার কথায় ব্লগার গুলো মারা গেল।
খুঁজে পেল জসিমউদ্দিন রহমাকে, তাকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে তাকে কারাবন্দী করা হলো। দেখলো না, এখানেও তেমন কোনো প্রতিবাদ হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তাদের সাহস বেড়ে গেল, মামুনুল হক সাহেবকে একটা ধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করলো। আরো জঘন্য অপরাধ শুরু হলো। এ পর্যন্ত আপনারা দেখেছেন, বাকিটা করতে পারে নাই, তার আগে পালাতে হয়েছে। জসিমউদ্দিন রহমানের সামনে তারা পেশ করেছিল, রহমানি তোমাকে তো ছাড়বো না, হেফাজতের নেতাদেরকে এক একজনকে দুর্নীতি দমনের মামলা দিয়ে বিশ্বের সামনে দুর্নীতিবাজ আটকাইত তাদেরকে। এই পরিকল্পনা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন এদেশের অসহায় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। এই ফরিয়াদ আসছিল গুমখানায় যারা আছে তাদের পক্ষ থেকে, এই ফরিয়াদ এসেছিল কাশিমপুরের কারাগার থেকে, এই ফরিয়াদ এসেছিল আজকে বাংলাদেশের 65টা কারাগার থেকে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। আমি যখন কারাগার থেকে দেখতে পেলাম সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও ছেলেরা বের হয়ে আসছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিয়ে, সেদিনই বুঝতে পেরেছিলাম। যখন ওদের স্লোগান দেখলাম, রাতের বেলায় বের হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। সেদিনই বুঝেছিলাম এই স্লোগান যখন চলে এসেছে, বুকের ভিতর অনেক ঝড়, রাজাকার স্বৈরাচার গুলি কর, ইনশাআল্লাহ এই জাতিকে দমানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। জেনে রাখতে হবে, যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে এসে ভিক্ষা করছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিল, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো? আমাদের থাকতে দাও, আমরা তোমাদের কৃষি কাজ করে দিচ্ছি, অর্ধেক ফসলের বিনিময়ে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওমর বিন খাত্তাব বলেছিলেন, আরে দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিল, ইহুদিরা শুনে রেখো, আল্লাহ যে পর্যন্ত মঞ্জুর করেন সে পর্যন্ত তোমরা খয়বরে থাকবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকেও তোদেরকে বিতাড়িত করা হবে, আজকে সেদিন এসেছে, তোদেরকে যেতে হবে। আর হ্যাঁ, ওই ইহুদি লিডারকে উদ্দেশ্য করে ওমর বলছিলেন, তোকে দেখি আল্লাহ রাসূল বলেছিলেন তোকে এত দূর পালাতে হবে, তোর উট তোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, তারপরেও তোর পথ শেষ হবে না। আজকে সেই দিন এসেছে, ভাগ এখান থেকে। যে হিন্দুরা ভারতবর্ষে নিজেদের মধ্যে একে অপরকে গোলাম বানিয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, অচ্ছুতি মনে করত, সেই হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে এসেছিল মুহাম্মদ ইবনে কাসেম। নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের ছায়া দলে এসেছিল। যেই হিন্দুরা সেদিন ল্যাজ গুটিয়ে পালিয়েছিল,
আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন বেজো পাকিস্তান, वो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान, এরকম চরম স্লোগান দিয়ে মুসলিমদেরকে অপমান করে যাচ্ছে। শুধু এ পর্যন্তই নয়, এতদিন পর্যন্ত তারা ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, ভারতে মুসলিমদেরকে চরম অত্যাচার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন দেখলো মুসলিমদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই, ওরা ঈমান হারা হয়ে গেছে, তখন বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করে দিনে দুপুরে মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের মুসলিম যুবকদের ফেসবুকে একটু লেখা দেখলে তাকে জঙ্গি মামলা দিয়ে বছরকে বছর জেলে পড়ে দিচ্ছ। শেখ হাসিনা এই কাজটা করেছিল, জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল, বিভিন্ন সময় নিজের উপরে নিজে আক্রমণ করেছে। 21শে আগস্টের হামলায় সে নিজে মরলো না, অনেকগুলো লোক মরলো। কারণ ছিল কি? এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল। শেখ হাসিনাকে মারা হবে না, অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের নেতা তাদেরকে মেরে ফেলো। আইবি রহমানকে মারা হলো, এক ঢিলে দুই শিকার। হাসিনা চায় না তার চেয়ে প্রভাবশালী কেউ আওয়ামী লীগে থাকুক, সেই কারণে সেদিন এই নাটক সাজিয়েছিল। আজকে একটা সুসংবাদ দেখলাম, সেই 21শে আগস্টের হামলার নাটক সাজিয়ে যে সকল উলামায়ে কেরামদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সসম্মানে হয়তো তাদেরকে আচরি বের করে নিয়ে আসবেন। আজকে তাদের সব মামলা খালাস হয়ে গেছে, ইনশাআল্লাহ সবগুলোই খালাস হবে। আমি সরকারকে বলবো, শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে, সবগুলো বাতিল করে তাওহীদি জনতাকে রাস্তায় নামিয়ে দাও। ইনশাআল্লাহ ইসকন নয়, ভারতের দাদারা শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো। আমি বহুবার বলেছি, আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। কিন্তু কেন বানানো হয়েছিল? জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য, বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য, এবং শুধু আমাকে নয়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল জঙ্গি দমনের জন্য আমাকে দরকার, আমাকে ক্ষমতায় রাখো। এই জন্য আপনারা দেখেছেন হোলি আর্টিজান হামলা কখন হয়েছিল? যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল, সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হোলি আর্টিজানের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরে গিয়েছিল। এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, অতীতে যা হয়ে গেছে সেগুলো গেছে। এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন, তাহলে এখন একজন আইনজীবীকে দিনে দুপুরে হত্যা করেছে, কালকে তারা মাদ্রাসা মসজিদে হামলা করতে দ্বিধা করবে না। মসজিদেও তারা হামলা করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের কোন দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ, আর ইসকন দেশে প্রকাশ্যে জনগণকে হত্যা করছে, সন্ত্রাসী কাজ চালাচ্ছে। অবিলম্বে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল, এদেশেও সেটা হয়েছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল।
যখনই কোনো ফেরাউন বড় শক্তি হয়ে নামে, আল্লাহ তাআলা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয়। আপনারা দেখেছেন নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আব্রাহা যখন হাতি নিয়ে বাইতুল্লাহকে ভাঙার জন্য এসেছিল, হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে? মূলত এখন যেমন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, আগের যুগে বড় বড় বিল্ডিং গুলোকে হাতির পায়ের সাথে রশি বেঁধে দেওয়া হতো, হাতির টেনে ওটাকে ভেঙে ফেলতো। 12 থেকে 13টা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাবা ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান নাই, শক্তিশালী কোন সেনাদল পাঠান নাই। সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন, যেই পাখি এখন পর্যন্ত কাবার উপরে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর জানান দিচ্ছে, আবার যদি কোনো আব্রাহা কাবা ভাঙতে আসো, আমরা এখনো সজাগ আছি। বাংলাদেশের আবাবিল, আমি বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে, তোমাদের পিছপা হওয়ার সুযোগ নেই। ওই খানায় কাবার উপরে যেরকম ভাবে এখনো আবাবিল পাখি ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তোমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে সজাগ থেকে উড়ে উড়ে বেড়াতে হবে। গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, প্রশাসনের কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, খুঁজে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। কি মায়া! আমির মুআবিয়াকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ানো, উদ্দেশ্য মুসলিম খেলাফতকে ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবীর ছাত্র আমাদের মতো দুর্বল ছিল না। আমির মুআবিয়া বুঝতে পেরেছেন, এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয়, এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল নকশা করা হয়েছে। সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন। সূচনা ছিল এরকম, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার নেতার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয়, সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু যদি আবার কোন মুসলিম উম্মার উপরে, কোন আলেমের উপরে আঘাত আসে, আমি জিজ্ঞেস করতে চাই, আমির মুআবিয়ার বলিষ্ঠ ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদে। মদিনায় ঘোষণা হয়ে গেল, মুহাজিররা খুশি হলো, তারা বাড়িতে যেতে পারবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আনসাররাও খুশি, মক্কা দেখি নাই, দেখতে পাবো, যুবকরা খুশি। 1400 সাহাবায়ে কেরামদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছাকাছি এসে পড়লেন। মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন।
কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি। শুধু জনপ্রিয় নয়, মক্কার মেয়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য, আমাদের যেমন পাড়া জোড়ালো কি যেন বলা হয়, এরকম মক্কার মেয়ে লোকেরা, মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়তো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান। ও বাবু, আমি তোমাকে ভালোবাসি ঠিক সেভাবে যেভাবে ওসমানকে কুরাইশের লোকেরা ভালোবাসে, মক্কার লোকেরা ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ওসমানকে পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 1400 মুক্ষম সাহাবীদেরকে নিয়ে এখানে কাছে এসে গেছে। যদি এই কাফেলাকে ধ্বংস করা যায়, ইসলাম শেষ হয়ে যাবে। তবে শক্তি তো একটু পরীক্ষা করা দরকার। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না। ওসমানকে হত্যা করা হয়েছে। আসো, আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বয়াত করো। হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইম্মা শারিয়া ওয়া ইম্মা শাহাদা। এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে হাত বিছিয়ে দিয়েছেন। কিসের বায়াত ছিল ভালো করে শুনে রাখো। বায়াত তো আছে, কিন্তু এই বায়াত কিসের বায়াত ছিল সেটা জেনে রাখো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গিয়েছিল, বাকি সব বায়াত করেছিল। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের ধাক্কা মক্কায় পর্যন্ত পৌঁছে গেল। এবারে যারা হুমকি দিয়েছিল তারা এবারে ব্লেজ গুটিয়ে চুক্তির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি তোমাদেরকে বলতে চাই, ভারত যত হুমকি দেখ না কেন, যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুমকি দিতে পারো, ভারতের লেজ গুটিয়ে তারা আমেরিকায় গিয়ে আশ্রয় নেবে। আমি এক বক্তব্য দিয়েছিলাম, ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে। ভারতের কলিজায় আগুন ধরে গেছে। আমাকে নিয়ে ওদের এখনো পেটের ভিতরে পায়খানা চলে গেছে। মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই বায়াত শুধু মক্কার কাফেরদের কলিজায় ভয় লাগিয়ে দেয় নাই, এই বায়াতের আওয়াজ সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওহী নাযিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যখন তারা তোমার হাতে হাত থেকে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু বায়াত আছে তা না, বায়াত যেই গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলোচনা এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী,
আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কিসের বায়াত ছিল? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে মক্কা বিজয় করেছেন, বদরে বিজয় করেছেন, উহুদে বিজয় করেছেন, হুনাইনে করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, আফগান বিজয় করেছেন, সারা বিশ্ব যেভাবে মুসলিমরা বিজয় করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও সেই পদ্ধতি বিজয় করতে হবে। লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম পর্যায়ের সাহাবায়ে কেরাম নবীর যুগে, সাহাবীদের যুগে, খেলাফার যুগে ইসলাম যে পদ্ধতিতে বিজয় লাভ করেছিল, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে বিজয় লাভ করতে হবে। জেনে রাখো, তোমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল, সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না। হাওয়াযিন নামক গোত্র এমন আক্রমণ করলো, সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবা কেরাম এদিক সেদিক চলে গেলেন। আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো। আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছেন বুকের ভিতর অনেক চার স্বৈরাচার গুলি কর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। যখন সংখ্যাধিক্যের গৌরব ধূলিসাৎ হয়ে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে এগিয়ে আসো, আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন, আল্লাহর উপর ভরসা রেখে, সংখ্যাধিক্যের উপরে নয়। আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছেন। সুতরাং মনে করতে হবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করে না। যুদ্ধ করে কার উপর ভিত্তি করে? তন্দিয়ে বাদ মুখালিফ से ना घबरायो कब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে যুবকেরা, তোমরা হচ্ছ ঊর্ধ্ব গগনের সেই বাজ পাখি, যেই বাজ পাখি ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং ঝড়ো হাওয়ার তালে তালে নিজেকে আরো অনেক উপরে নিয়ে যায়। মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। পারস্যের সম্রাটের সিপাহসালার রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে এসেছে। রাতের বেলায় গোয়েন্দাদেরকে পাঠালো, যাও তো খালিদের তাঁবুর অবস্থাটা বিচার করে আসো। গোয়েন্দারা গিয়ে দেখলো, মাশাআল্লাহ, সব কান্নাকাটি করছে। বাস্তবেই তো কাঁদে। ভোর রাতে সত্যিকার যারা আল্লাহওয়ালা মুজাহিদিন, তারা কাঁদে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় স্মরণ করে কাকে? রোমের সম্রাটের গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নাকাটি করছে। রস্তমকে গিয়ে বলল, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়ে রাত ভর কান্নাকাটি করে বুক ভিজিয়ে দিয়েছে। রস্তম চিন্তা করলো, ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য নেওয়ার দরকার নাই, 2 লাখ ব্রাকে রাখি, 1 লাখ নিয়ে নামি। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট পেয়েছিল তারা কাঁদে,
দেখলো যে এক একজন মুজাহিদ কাফেরদের ভিড়ে ভিড়ে ঢুকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে। রস্তম ভয় পেয়ে গেল, বলল যুদ্ধ থামাও, বেরাকে যাও। আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, মুসলিম তাবুর বাস্তব অবস্থা দেখে আসো। এবার বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন সেই গোয়েন্দারাকে আজকেও দেখলো না, রিপোর্ট তো ঠিকই আছে, তারা কান্নাকাটি তো করে। তাহলে কেন কান্নাকাটি করে, কারণটা প্রকাশ হওয়া দরকার। এইবারে তারা কান লাগানো ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে দেখলো না, ওরা আমাদের ভয়তে কাঁদছে না, ওরা কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে ওদের শৌকত শান শৌকত চূর্ণ করে দেওয়ার সময় এসেছে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমার হাতে শক্তি দাও, আমি যেন কাফেরদের কেটে কেটে টুকরো করে জাহান্নামে পাঠাতে পারি, নিজেও টুকরো টুকরো হয়ে যাই, শহীদ হয়ে যায়। কিয়ামতের মাঠে যখন শহীদরা জখম নিয়ে উঠবে, যখন তাদের জখমগুলো তাজা হবে, ইয়াসরবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনু দাম, রিহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। আল্লাহ কিয়ামতের মাঠে সেই মর্যাদা লাভ করার তৌফিক আমাকেও তুমি দান করো। গোয়েন্দারা বুঝতে পারলো কাঁদে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রস্তমকে গিয়ে জানালো, রস্তম সিপাহসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাইও না, বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো কারণ কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? বলে না, সৈন্য তো ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের শক্তি অনেক বেশি? বলে না, শক্তি অনেক কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র ওদের কাছে নেই। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোমের সেবা পরশের সেবাসালার শুনে রেখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি।